হাতের কাছে থাকা অল্প মশলায় কিভাবে অসম্ভব মজার দেশি মুরগি ভুনা করবেন সেটাই দেখাবো আজকে। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুরগিটাকে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি এবং আজকে যে আলু দিব আলুটা সিদ্ধ করে ছিলে মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আদা ও রসুন পেস্ট। একটা টমেটো দিয়েছি ছোট ছোট স্লাইস করে কেটে, আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়েছি, 2 চামচ আমি লাল মরিচের গুঁড়া দিয়েছি এবং 1/2 চামচ জিরা গুঁড়া দিয়েছি, আর 2 চামচ মুরগি মশলা দিয়েছি। পেঁয়াজটা আমি এখন অ্যাড করব না, পেঁয়াজটা আমি তেলে ভেজে মুরগিটা কষাবো। এখন আমি মুরগিটা ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিব। মুরগিটা হাত দিয়ে মাখালে টেস্টটা ভালো না। এরপর দিয়ে দিলাম আমি সাদা তেল। সাদা তেলে আমি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নিব। এরপর আমি গরম মশলাটা অ্যাড করব। এখানে গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারুচিনি, গোলমরিচ আর তেজপাতা ছিল আমার হাতের কাছে, যেগুলি ছিল আমি ওইগুলি দিয়েছি। এরপর মুরগিটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। মুরগিটা যত কষাবেন তত টেস্টটা ভালো হয়, আর দেশি মুরগি একটু শক্ত হয়, সেজন্য কষালে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে কষানোর পরে আমার মুরগিটা পানি ছাড়া শুরু করে দিয়েছে। আমি কষাতে কষাতে পানিটা শুকিয়ে নিয়েছি। মুরগিটাও 30% পর্যন্ত কুক হয়ে গিয়েছে। এবার আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে কিছুক্ষণ কষালে আলুর ভেতরে মশলাটা প্রবেশ করবে, টেস্টটাও ভালো হয়। আলু দিয়ে আমি কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিব গরম পানি। গরম পানিটা ইউজ করবেন আপনারা, ঠান্ডা পানিটা ইউজ করবেন না। ঠান্ডা পানি ইউজ করলে মুরগিটা আবার শক্ত হয়ে যাবে। এটা যে কোনো মাংসের ক্ষেত্রে টেস্টটাও চেঞ্জ হয়ে যায়। পানি দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করার পরে আমার মুরগিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো হয়। এখন আমার মাংসটা প্রায় 100% পর্যন্ত কুক হয়ে গিয়েছে। আমি দিয়ে দিব কয়েকটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা ভালো আসে। আমি একদম ঘরোয়া মশলায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।